সুব্রত স্যার, সুব্রত একটু আগে ফোন এসেছিল, রতনের জ্ঞান ফিরেছে। ডক্টর বললো কাল আমরা ওর কাছ থেকে বয়ান নিতে পারি। ওকে ওকে স্যার। হ্যাঁ, কি হলো? স্যার, রতনের জ্ঞান ফিরেছে, বয়ান দেবে বলছে। ঠিক আছে, রাখো। হ্যালো, খবর আছে, রতনের জ্ঞান ফিরেছে, হাসপাতালে বয়ান দেবে। রতন বয়ান দেবে বলছে? কি? হাসপাতালে আছে। ভাইয়ের মতো দেখতাম ওকে। এতদিন আমার সঙ্গে থেকে আমারই খেয়ে পড়ে আমারই ইয়ে মারতে চাইছে। দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি। তুমি কিছু চিন্তা করো না দাদা, রতন যদি কাল সাপ হয় আমি কিন্তু কাল কেউটে ওই হাসপাতালে করব। ও কিন্তু তোমার ভাইয়ের মতন, আর আমি কিন্তু তোমার নিজের ভাই। একজন মরা মানুষকে আর কতবার মারবি? রতনকে মারতে এসেছিলিস তো? ওকে তো কালকেই মেরে দিয়েছি এই বন্দুকের। ভুলে গেছিস যেটা একটা সরকারি হাসপাতাল? এরা সরকারি চাকরদেরই শুধু সাহায্য করে, তোর মতন বেসরকারি গুন্ডাকে পুষবেও না। তুই এটা জ্যান্ত মেয়েকে দিয়ে আমাকে বোকা বানাতে গেছিস, আর আমি তোকে একজন গুন্ডাকে দিয়ে বোকা বানালাম। তুই ভাবছিসটা কি? হ্যাঁ, আমাকে নে, আমাকে না। আরে না না কি করছিস? আমি বলছি মার, আমাকে মার। না, আমি সারেন্ডার করছি। তোরা কায়দায় থাকলে ব্লান্ডার, আর বেকায়দায় পড়লেই সারেন্ডার। সবকিছু কি তোদের ইচ্ছে মতন হবে? সেদিন থানায় এসে বলেছিলিস না আমি চ্যাম্পিয়নের মতন কাজ করেছি? চ্যাম্পিয়নের মতন কাজ করা কাকে বলে আজ তোকে আমি দেখাচ্ছি। তুমি কিচ্ছু করবে না ইন্সপেক্টর, কিচ্ছু করবে না তুমি। ঠিক আছে, আমি কিছু করব না। সুব্রত স্যার, পুলিশ ডিপার্টমেন্টের জন্য তুমি কি করতে পারো? আপনি যা বলবেন স্যার। চালাতে পারবে? ইয়েস স্যার, চালাবো। দেখো সুব্রত, তোমার গা ছুঁয়ে বেরিয়ে যায়, তোমার কোনো চোট না লাগে। স্যার, তোমার মতন অফিসারে আমাদের ডিপার্টমেন্টে খুব দরকার। স্যার